হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই দেশে আমার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে। আমরা ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা কিনে ম্যানুয়াল মুডে অ্যাপারচার, আইএসও, শাটার স্পিড সম্পর্কে জানি, কিন্তু একটা ভুল করে থাকি, যে ভুলের কারণে ভালো ছবির কোয়ালিটি পাই না। আমরা ছবি মানে শাটার সেটিং ম্যানুয়াল মুডে ছবি তুলি, কিন্তু ছবির কোয়ালিটি দেখে ভালো পাই না। মূলত এই ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই ছোট্ট বিষয়ে অনেকেই যারা নতুন ক্যামেরাম্যান তারা ভুল করে থাকে, বা ক্যামেরা কিনেছেন তারাও ভুল করে থাকে। মূলত এটা হচ্ছে ইমেজ কোয়ালিটি বা ইমেজ কি সাইজের রাখা উচিত। ছবির যে কোয়ালিটি বা শার্পনেস কাজ করে ইমেজ সাইজ বা ইমেজ কোয়ালিটির উপর। মূলত এটা নিয়েই দেখাবো। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা ডিসপ্লেটা আপনাদের সামনে নিয়ে এসেছি। এখন দেওয়া আছে এ প্লাস মুড বা অটো মুড। ম্যানুয়াল মুডে যাব শাটার স্পিড এবং এটা কন্ট্রোল করার জন্য আমি ম্যানুয়াল মুডে ডায়ালারটি ম্যানুয়াল মুডে নিয়ে গেলাম। ম্যানুয়াল মুডে নিয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে ম্যানুয়াল মুড দেওয়া আছে। এরপর কী করতে হবে, আপনারা ইমেজ কোয়ালিটি বা ছবির কোয়ালিটি ভালো করার জন্য আপনি দেখতে পাবেন শাটার আইএসও নয়, আপনি কিউ বাটনে প্রেস করবেন। কিউ বাটনে প্রেস করে নিচে দেখতে পারবেন, বা আপনার যদি ডিসপ্লে টাচ স্ক্রিন হয় এই কিউ বাটনে টাচ করবেন। টাচ করে দেখতে পারেন এখানে দেওয়া আছে ইমেজ কোয়ালিটি বা ইমেজ সাইজ অ্যান্ড কোয়ালিটি। এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন S3 দেওয়া আছে, মানে স্মলের সবচেয়ে ছোটো সাইজ। এটা 24 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটা কিন্তু মাত্র 0.3 MB হবে। আর ছবির কোয়ালিটি সাইজও দেখবেন খুবই ছোট হচ্ছে। এটা অবশ্যই আপনারা যখন ছবির কোয়ালিটি ভালো তুলতে চান, বিশেষ করে যারা র্যান্ডমলি ছবি তোলেন বা খুবই প্রফেশনাল বা ওয়েডিংয়ের কাজ করবেন, তারা অবশ্যই এটাতে L দিয়ে রাখবেন। আর যারা খুবই শার্প ছবি চান বা ছবির কোয়ালিটি খুবই ভালো চান, রিটাচিং করবেন, তার রতে দিতে পারেন। রতে এখন এই দেখতে পাচ্ছেন র এবং জেপিজি দুইটাই ছবি উঠবে। আপনার যদি রটা মাইনাস করে রাখেন তাহলে র উঠবে না, বা জেপিজি মাইনাস করে রাখেন দুটোর একটা উঠবে না। দুটো মাইনাস চিহ্ন আছে, এই দুইটা মাইনাস চিহ্ন মানে দুইটা ছবি উঠবে না। আপনি যখন এল সাইজ দিবেন, লার্জ সাইজ ইমেজ কোয়ালিটি একদম লার্জ সাইজ হবে, আপনি বিশেষ করে এল সাইজ দিয়ে রাখবেন। আর যারা বেশি ছবি তোলেন, কোনো কিছু স্ট্রিট ঘুরতে গেছেন বা সমুদ্র সৈকতে গেছেন, তখন এম সাইজটা দিয়ে ছবি উঠাইতে পারেন জেপিজিতে। আর যখন আপনার ছবির কোয়ালিটি খুবই ভালো প্রয়োজন বা ছবির কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবেন না, তখন আপনারা অবশ্যই রতে ছবিটা উঠবেন। এবং রতে এই মাইনাস এই পাশে রতে দিবেন এবং জেপিজি র প্লাস জেপিজি যখন তুলবেন, তখন র এবং জেপিজি মেমোরি কার্ড একই সাথে দুইটা ছবি হবে। একটা ফরম্যাট হবে জেপিজি, একটা ফরম্যাট হবে র। আর যখন আপনারা ওয়েডিংয়ের কাজ করবেন, ওয়েডিং গ্রামে বা মফস্বল শহরে, তখন অবশ্যই রতে ছবি তুলবেন না। যদি রতে আপনারা ছবি তোলেন তখন বিপদে পড়ে যাবেন। র ছবিগুলো কিন্তু সচরাচর ফোনে এডিট করা যায় না। আর যদি পিসিতে বা ল্যাপটপে এডিট করা যায়, খুবই ভালো মানের ল্যাপটপ বা পিসি প্রয়োজন হয়। বিশেষ করে ক্যামেরাতে, লাইট রুমে, এইসব দামি দামি অ্যাপসে বা খুবই প্রফেশনাল অ্যাপসে এডিট করতে হয়। ফটোশপে এডিট করতে গেলে ক্যামেরাতে এডিট করতে হবে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। বেশি পরিমাণ ছবি হইলে তখন দেখবেন ডেলিভারি দিতে আপনার দেরি হবে। আর ডেলিভারি দিতে হলে দেরি হইলে কিন্তু ওই কাস্টমারটা হেরেও যেতে পারে। এই জন্য অবশ্যই আপনারা যখন ওয়েডিংয়ের কাজ করবেন, যখন পোর্ট্রেট ছবি তুলবেন বা বড় বড় শুধু কাপল ছবি তুলবেন, তখন রতে দিবেন। আর যদি না ছবি তোলেন তাহলে আপনারা মাইনাস করে রাখবেন, মানে র ফরম্যাট বা র ফাইলটা তুলবেন না, তখন লার্জ করে রাখবেন। আর আমি বেশিরভাগ প্রিফার করবো আপনারা জেপিজি লার্জ সাইজ মানে এল সাইজের ছবি তোলার জন্য, তাহলে ভালো কোয়ালিটির ছবি পাবেন, ছবির কোয়ালিটিও খুবই ভালো পাবেন। আর ক্যামেরাটি যদি 24, 20, 21 যে মেগাপিক্সেলের হোক না কেন, একদম যথেষ্ট মানে হায়ার মেগাপিক্সেলের হায়ার কোয়ালিটিতে ছবি সেভ হবে আপনার মেমোরি কার্ডে। যে ছবিটাতে আপনি ফোন দিয়েও এডিট করতে পারবেন, পিসি দিয়েও এডিট করতে পারবেন, বা লাইট রুমেও এডিট করতে পারবেন। তো অবশ্যই দেখে দিলাম কিউ বাটনে প্রেস করে ইমেজ কোয়ালিটি এবং ইমেজ সাইজে যে আপনারা এল সাইজটা দিয়ে রাখবেন। এইটা অনেকের সময় এস বা এস মিনি বা এম এ থাকে, তখন ছবির কোয়ালিটি অতটা ভালো পায় না, বা দেখে যে ভাই আমার ছবি ক্যামেরা সেটিং সব কিছু আমি ম্যানুয়াল মুডে শাটার স্পিড, আইএসও, লাইট সব কিছু ঠিক করে আমি ছবিটা তুলেছি, হোয়াইট ব্যালেন্স ছবিটা তুলেছি, কিন্তু ছবি জুম করলে কেন জানি শার্প আসে না। সেটা মূলত এই কারণে হয়ে থাকে। অবশ্যই আপনারা তখন এল সাইজ দিয়ে রাখবেন। আর যদি কোয়ালিটি আরও বেশি ভালো চান, তখন রতে, বিশেষ করে আউটডোর যারা করেন, তার রতে জেপিজি দুইটা প্লাস করে রাখবেন, দুইটা ফরম্যাটেই দুইটা ফাইলে আপনার সেভ হয়ে থাকবে আপনার ক্যামেরাতে। তো মূল ভিডিওতে দেখতেই পারলেন, মূলত ইমেজ যারা বিশেষ করে স্টিল ফটোগ্রাফি করেন, নিজের বেসিক ফটোগ্রাফি করেন, তার এল সাইজ মানে লার্জ সাইজের ছবি তুলবেন। আর যারা ওয়েডিংয়ের কাজ করেন বা প্রফেশনাল কোনো কাজ করবেন, অল্প পরিমাণ ছবি রিটাচ করবেন, তারা অবশ্যই র প্লাস এল দুইটা মোডে, মানে রতেও শ্যুট করবেন, সাথে সাথে যেন জেপিজির এল সাইজ লার্জ সাইজটাও সেভ হয়। আর যারা বিশেষ করে ওয়েডিংয়ের ক্যান্ডিডেট ছবি তোলেন, হিউজ পরিমাণ ছবি তোলেন, একটা বিয়েতে মফস্বল শহরে গ্রামাঞ্চলের বিয়েতে ছবি তোলেন, একটা বিয়েতে ধরেন 1 থেকে 2,000 ছবি হয়, তখন এল সাইজের ছবি তুলবেন। তখন রতের ছবি তুললে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। কিন্তু কম পরিমাণ ছবি, বিশেষ করে রিটাচের জন্য বা প্রফেশনাল কোনো সাবজেক্টের এমন কোনো ছবি তুলে যে ছবিটা হাই বিলবোর্ড হবে বা বড় কোয়ালিটির প্রিন্ট হবে, তখন রতে ছবি তুলে আপনি কাস্টমাইজ বা এডিটের প্রসেসটা বেশি পেয়ে যাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার ছবির কোয়ালিটি কী পরিমাণ বা ছবির কোয়ালিটি কী রেখে ছবি তুলবেন।
A to Z ধারণা দিলাম। তো অবশ্যই তারা এটা মেনটেন করে ছবি তুলবেন। ছবির কোয়ালিটি দেখবেন সেটিংয়ের মানে ম্যানুয়াল মোডের যে ISO শাটার স্পিডের সাথে সাথে ইমেজ কোয়ালিটি বা ইমেজ সাইজ সেটিংয়ের যদি এই সেটিংগুলো ফলো করেন অবশ্যই ছবির কোয়ালিটি অত্যন্ত ভালো পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর ক্যামেরা সেটিং রিলেটেড কোনো কিছু জানার থাকলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি ক্যামেরা সেটিং, ক্যামেরা রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন।